بسم الله الرحمن الرحيم الأمجاد قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها، ويبني مجده جدلا فروح الفذ يعليها، ليصبح همة تروي عن العليا مغانيها، عن العليا مغانيها. لينسج للعلا قصصا هنا أحلام ترويها، لينسج للعلا قصصا هنا أحلام ترويها. الله 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 আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই আন-নূর টিভি চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বিভিন্ন অপপ্রচারমূলক যে সমস্ত বক্তব্য রয়েছে বিভিন্ন দিনী বিষয়ে, সেগুলোর জবাব আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো আজকেও আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব। সুপ্রিয় শ্রোতা, আর সে অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুহতারাম মুফতি জুনায়েদ কাসিমি দামাত বারাকাতুহু, মুহতারাম মুফতি মনসুর আহমদ দামাত বারাকাতুহু, এবং সাথে আমি আছি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে বর্তমানে আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের কিছু দ্বীনী ভাই তারা ধর্মীয় বিভিন্ন বিষয়, বিশেষ করে যেগুলো উম্মার কাছে প্রশ্নবিদ্ধ ছিল না, প্রশ্নের ঊর্ধ্বে ছিল, সে সমস্ত বিষয়গুলোকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করার একটা গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। ওই সমস্ত গ্রন্থ যেগুলো মানুষের কাছে সমহারে সমাদৃত, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যেমন ফাজাইলে আমালকে প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া চলছে। ঠিক তেমনি ভাবে তাফসিরের ক্ষেত্রে একটি গ্রন্থ, এই যে আমার হাতে গ্রন্থটা রয়েছে তাফসিরে মারিফুল কোরআন, এই তাফসিরে মারিফুল কোরআনটা আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষী মানুষদের কাছে আমার মনে হয় এর চেয়ে বেশি সমাদৃত তাফসিরি কিতাব আর কোনোটা নেই। কিন্তু এই গ্রন্থটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি যৌক্তিক সমালোচনা করে সেটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু অযৌক্তিক, মিথ্যা, বানাওয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। তো যাই হোক, আমরা আগেও বলেছি আমরা কারো ব্যক্তির উপর আঘাত করব না, তবে যে সমস্ত বক্তব্য আমাদের বিভিন্ন ভাইদের হৃদয়ে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, দিনের মেহনত সম্পর্কে, দিনের কিতাব সম্পর্কে প্রশ্নবিদ্ধ করে তাদের বক্তব্য আপনাদেরকে শুনে সেটা জবাব দেওয়ার চেষ্টা করি। আজকেও আপনারা ওই ধরনের একটা বক্তব্য শুনে নিন। তাফসিরে মারিফুল কোরআনে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সহিহ হাদিসের কোনো মিল নাই। তার মধ্যে একটা আপনাদের বলে দিয়ে, সূরা বানী ইসরাঈলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দেওয়া হয়েছে। কথাটা কি ঠিক? আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে কি দেওয়া হয়েছে বলেন তো? কেবলমাত্র সালাত দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। তাফসিরে মারিফুল কোরআন উল্লেখ করেছে, দেখেন যে 14 দফা ইসলামী রাষ্ট্র কায়েমের মূলনীতি দেওয়া হয়েছে। একটা ডাহা মিথ্যাচার, এটা দলিল নাই। হ্যাঁ ভাই, মারিফুল কোরআনের কথা বললেন যে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা যে শেখের বক্তব্য শুনছিলেন, মুহতারাম শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনি ওনার বক্তব্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে তাফসিরুল মারিফুল কোরআনে বহু ভুল রয়েছে। এর মধ্যে মেজর ভুল এবং একটা বড় ভুল উনি এখানের মধ্যে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে সূরা বানী ইসরাঈলের তাফসিরের মধ্যে কি কি বলা হয়েছে, যা তিনি বললেন এটা আপনারা শুনলেন। আমরা এখানে তিনজন আলেমে দ্বীন জমায়েত হয়েছি এবং আমরা গবেষণা করেছি যে আসলে এখানে মুহতারামের কথাটা কতটুকু সত্য। আমরা আমাদের গবেষণাটা এখনই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা মুহতারাম
এদের কাছে এই বিষয়ে জানতে চাইবো যে আসলে উনি যে বললেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে এরকম আলোচনা, আসলে কি কথাটা সঠিক? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসলে একেবারেই কথাটা মিথ্যা এবং বানোয়াট এবং দলিলবিহীন একটা কথা। আমাদের দেশে বলে আন্দাজে কথা বলে দেওয়া, আসলে ব্যাপারটা একেবারেই আন্দাজে কথা বলা। আমরা পবিত্র তাফসীর মারিফুল কোরআনের সূরা বনী ইসরাঈলের যে বিষয়, যে জায়গাগুলোতে মেরাজের আলোচনা আছে, আগাগোড়া একাধিক ওলামায়ে কেরাম আমরা দেখেছি। কোথাও ওই 14 দফা, যে 14 দফা রাষ্ট্র পরিচালনার কথা বা মূল নীতির কথা নাকি বলা আছে, আল্লাহ পাক নাকি প্রিয় নবীকে মেরাজের রাতে সেটা দান করেছেন বলে তিনি মোহতারাম দাবি করলেন, এটা কোথাও লেখা নাই। আমরা মোহতারামের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ইউটিউবের মাধ্যমে, আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে, আপনি আপনার বক্তব্য প্রমাণিত করুন, আর না হয় উম্মার সামনে ক্ষমা প্রার্থনা করুন, উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, এবং সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই সর্বজন গৃহীত গ্রহণযোগ্য এই মহা তাফসীর গ্রন্থের ব্যাপারে এই রকমের ভুল উম্মতের সামনে মেসেজ পেশ করার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন এবং স্বীকার করুন। বরং আমরা আমাদের বিগত মেরাজ সম্পর্কে আলোচনায় সুস্পষ্ট ভাষায় আমাদের মোহতারাম মুফতি মনসুর সাহেবকে আমি এটা প্রশ্ন করেছিলাম যে অনেকেই এই বিষয়টাকে রাজনৈতিক রূপ দিতে চায় মেরাজের ঘটনা থেকে, আমরা সেটা কিন্তু সুস্পষ্টভাবে অস্বীকার করেছি এবং আমাদের মোহতারাম প্রতিবাদও করেছেন যে এরকমের কোনো বিষয় আসলে ছিল না। জি জি, আসলে মহতারাম যে কথাগুলো বললেন, জি, তারা মানুষদেরকে উদ্বুদ্ধ করেন মানুষ যেন কোরআন মানে এবং সহিহ হাদিস মানে। জি, আর এই কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি কিছু কিতাব সম্পর্কে সতর্ক করবেন। মারিফুল কোরআন সম্পর্কে তিনি সতর্ক করতেছেন যে মারিফুল কোরআন এটা পড়া যাবে না, কারণ মারিফুল কোরআনে এমন কথা আছে যেটা সহিহ হাদিসের সাথে মিলে না। ওনার কথাটা এর দৃষ্টান্ত টেনে আনলেন যে এই মেরাজের রাতে রসুলকে ইসলামী রাষ্ট্রের মূলনীতি হিসেবে 14 দফা দেওয়া হয়েছে, এটা সূরা বনী ইসরাঈলের তাফসীরে আছে, মারিফুল কোরআনে আছে। তো এখন আমি যে কথাটা বলবো, এক তো হলো এই কথাটা উনি অবশ্যই মারিফুল কোরআনটা তিনি খুলে দেখেন নাই, পড়ে দেখেন নাই। জি, খুলে দেখেন নাই, পরে দেখেন নাই। এখন খুলে না দেখে, পরে না দেখে নাই জিনিসটা তিনি বললেন কি করে? জি, এই নাই জিনিসটা বলার ক্ষেত্রে হয়তো দুইটা কাজ তিনি করছেন, দুইটার একটা হবে। জি, হয় কারো কাছে শুনছেন, জি, শোনা কথাটাই উনি বলে ফেলছেন, অথচ শোনা কথা বলাটা কিন্তু আল্লাহ রাসূল সহিহ হাদিসে নিষেধ করেছেন যাচাই না করে বলার ব্যাপারে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে যাচাই বাছাই করা ছাড়া তাই বলে বেড়ায়। আমরা মোতাবেক মিথ্যুক বললাম না, তবে তার কথাটা মিথ্যা না, আমি হাদিসের তরজমা দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে লোক যাচাই করা ছাড়া শোনা কথাটা বলে বেড়ায়, সে মিথ্যুক হওয়ার জন্য আর কিছু লাগবে না। এটা হলো হাদিসের বক্তব্য। তো হয়তো মুহতারাম কথাটা শুনছেন আর বলে ফেলছেন, মারিফুল কোরআন তিনি খুলেও দেখেন নেই, এক হয়তো এটা হবে। অথবা তিনি শুনছেনও না, নিজেও দেখেন নেই, এমনি চট করে একটা বলে ফেললেন, অথচ এটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে জিনিসের ব্যাপারে সুস্পষ্ট তোমার ধারণা নাই, সুস্পষ্ট ভাবে জানা নাই, সেই ব্যাপারে তুমি কথা বলবে না। তাহলে মুহতারাম মানুষদেরকে উদ্বুদ্ধ করেন কোরআন মানার জন্য, সহিহ হাদিস মানার জন্য, আর উনি এরকম দায়িত্বহীন কথা বলবেন, এটা তো হতে পারে না। হাদিসের বিপক্ষে নিজে অবস্থান গ্রহণ করলেন, এটা একেবারেই। এবং আমি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন ওনার বক্তব্যের মধ্যে, উনি আরেকটা মেসেজ কিন্তু দিয়েছে যেটা একেবারেই মিথ্যা এবং হাদিস বিরোধী। সেটা হচ্ছে উনি তার বক্তব্যে দাবি করলেন যে মেরাজের রজনীতে শুধু একটা জিনিসে দেওয়া হয়েছে, শুধু সালাত দেওয়া হয়েছে, আর কিচ্ছু দেওয়া, এমন সাথে সাথে এটাও বললেন আর কোন বিষয়ে বা আর কিচ্ছু নবীকে দেওয়া হয়নি। অবাক হওয়ার মতো কিন্তু একটা বিষয়, তিনি শ্রোতাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন, বলুন রসুলকে মেরাজের রাতে কি দেওয়া হয়েছে? তো শ্রোতারা বললো নামাজ, তিনি বললেন শুধু নামাজ দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। অথচ উনি যদি সহিহ হাদিস চর্চা করে থাকেন, সহিহ হাদিসের কিতাব ঘাটাঘাটি করে থাকেন, তাহলে মুসলিম শরীফটা তো ওনার নাগালের বাইরে থাকার কথা না, কারণ উনি তো শুধু সহিহ হাদিসের কথা বলবেন আর সহিহ মুসলিমটা উনি পড়বেন না,
খুলবেন না, দেখবেন না, এটা তো হতে পারে না। আমরা মনে করি এটা হতে পারে। আমরা মনে করি এটা। অথচ সহিহ মুসলিম শরীফের এই বিষয়ে যে আলোচনাটা আসছে এবং হাদিস নম্বর হলো 279 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সেখানে পরিষ্কার করে এই কথাটা আসছে, কয়টা জিনিস রাসূলকে মেরাজের রাতে দেওয়া হয়েছিল। ফাউতিয়া সালাসান, তিনটা জিনিস দেওয়া হয়েছিল। হাদিসের কথা, মুসলিম শরীফের হাদিস 279 নম্বর হাদিস, ফাউতিয়া সালাসান, তিনটা জিনিস দেওয়া হয়েছিল। তার মধ্যে এক নাম্বার হলো ওয়াতিয়া সালাওয়াতুল খামস, নামাজ দেওয়া হয়েছিল, এটা এক নাম্বার, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র নামাজ তা না, আরো আছে। দুই নাম্বার হলো ওয়াতিয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারা শেষের দুইটা আয়াত দেওয়া হয়েছিল, আমানা রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। এরপর আরেকটা ঘোষণা শোনায় দেওয়া হয়েছিল, ওয়াগফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন মিন উম্মাতিহিল মুকহিমাত। আল্লাহ রাসূলকে এই ঘোষণাটা শোনায় দেওয়া হয়েছে, যারা উম্মতের মধ্যে শিরক করবে না তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। তাহলে শুধুমাত্র নামাজ দেওয়া হয়েছিল, আর কিছু দেওয়া হয়নি, এই কথাটা তো সহিহ হাদিস বিরোধী কথা, সহিহ হাদিসের সাথে মেলে না এমন কথা। তো যাক, আমরা মুহতারামের কাছে আশা করবো এরকম দায়িত্বহীন কথা বলে মানুষকে উনি বিভ্রান্ত করবেন না। কোন কথা বলতে হলে আশা করবো, যেহেতু উনি একজন আলেমে দ্বীন, মানুষ ওনাদের প্রতি আস্থা রাখে, ভক্তি রাখে এবং এই হিসাবে তাদের কথা শুনে গ্রহণ করে। এই জন্য ওনারা কোনো কথা বলতে, বিশেষ করে প্রতিষ্ঠিত কোনো বিষয়ে এবং স্বীকৃত কোনো বিষয়ে এবং মীমাংসিত কোনো বিষয়ে যদি উনি কোনো কথা বলতে চান, এটা উনি ভালো করে যাচাই বাছাই করে কথা বলবেন, সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করবেন না। আমরা মুহতারাম শাইখের কাছে এই কথাটাই আশা করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, ওনাদের এই তারতিব কেন? ওনারা যদি কোনো একটা বিষয় বোঝে, ওনাদের মতো করে আমল করুক, আমাদের তো এত কোনো সমস্যা নেই। তা আমাদের মানে যে বিষয়গুলো আমাদের একেবারে আলহামদুলিল্লাহ সকলের কাছে সমাদৃত, এবং যেই ব্যক্তিগুলো আলহামদুলিল্লাহ মানুষ একেবারে কাজের মতো করে গ্রহণ করে নিয়েছে, সেই ব্যক্তি সেই কাজকে এইভাবে প্রস্তাবিত করার জন্য এগুলা করা, আমরা এটা কোশ্চিন কালেও সমর্থন করতে পারি না এবং এটা উচিত না। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইদানিং কালে তাফসিরে মারিফুল কোরআনকে নিয়ে গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র শুরু হয়েছে, এবং এর প্রক্রিয়া স্বরূপ মদিনা ইউনিভার্সিটির কিছু ডক্টরকে এই একটা স্লোগান দিয়ে যে মদিনাতে এখন মারিফুল কোরআন ছাপানো হয় না কেন জানেন, এটার মধ্যে এই আছে সেই আছে ইত্যাদি কথা বলে। তা আমরা আজকে বুঝতে পারলাম শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের এই বক্তব্য থেকে আসলে ওনার এই কথাটা যেরকম আমাদের মোতারাম যেটা বলে আন্দাজে বলার মতো অবস্থা, তো যে সমস্ত বিষয়গুলো এটার ভিতরে আছে আর তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করে এই তাফসিরে মারিফুল কোরআন গুলাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, আমরা মনে করি এগুলো নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা করে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা হলো মূল তাফসিরে মারিফুল কোরআন, যেটা উর্দুতে লেখা, মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন 9 খণ্ডে, আর সেটা থেকে বাংলায় সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এইটা প্রসিদ্ধ, এটা তাফসিরে মারিফুল কোরআন হিসেবে প্রসিদ্ধ। এই গ্রন্থাগারটা এখনো জীবিত আছে। আর যদি কোনো একটা বিষয়ে মনে হয় যে এটা শিরিকি বা কুফুরি বা এটা পড়লে শিরিক হবে, কুফুর হবে, গ্রন্থাগারের কাছে গেলেই তো হচ্ছে অনুবাদকের কাছে, যে এটা অনুবাদক যিনি, তো ওনার এই অনুবাদকের কাছে না যে ওনারা এইভাবে ইউটিউবে চ্যানেলে দিচ্ছেন, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর শেখ মুজাফফর বিন মহসিন সাহেবকে উদ্যত আহ্বান জানাচ্ছি যে মানুষ মাত্রই ভুল হতেই পারে, আপনি আপনার এই বক্তব্য যদি আপনি মনে করেন ঠিক আছে, তাহলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন, অন্যথায় আপনি আপনার বক্তব্য উজ্জ্বল করুন, প্রত্যাহার করুন এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলে আমরা আশাবাদী। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত মেহমানদেরকে। আমাদের আগামী প্রোগ্রামে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।